আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 11 অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1-এর আমরা কিন্তু 1 থেকে 13 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান দেখেছি। আজকে আমরা 14 এবং 15 নম্বর প্রশ্নটি দেখব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 14 এবং 15 নম্বর। এই দুটো প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। এই যে তিনটি রাশি দেওয়া আছে, এই তিনটি রাশি থেকে আমরা এই প্রমাণ যে অংশটুকু রয়েছে সেটা আমরা বের করব। সো তাহলে আমাদের প্রথমে যে দেওয়া আছে অংশটুকু, সেই অংশটুকু আমাদের মনে করতে হবে যে এটা সমান সমান কি। কে আসলে কি? কে হচ্ছে একটি ধ্রুবক। তাহলে তুমি লিখতে পারো যে মনে করি লিখে লিখবা x ডিভাইডেড p প্লাস c সমান সমান, এটা আগে তুমি লিখে নেবা। লিখে নেওয়ার পরে বন্ধুরা লেখা শেষ। এখন তুমি এর সমান সমান কে লিখবা, কারণ আমরা মনে করছি কিন্তু এর প্রত্যেকটা সমান সমান কে। আর যদি তুমি দেওয়া আছে লেখো তাহলে এখানে লিখবা ধরি। এখন আমাদের যেহেতু তিনটা রাশির মানে হচ্ছে সমান সমান কে যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে আমাদের প্রথমটা সমান সমান কে, দ্বিতীয়টা সমান সমান কে, তৃতীয়টা সমান সমান কে লিখতে পারবো আমরা। তাহলে আসো আমরা কিভাবে লিখি দেখো। প্রথম অংশটুকু যে আছে x ডিভাইডেড b প্লাস c, এটা সমান সমান কে লেখা যায়। এবং এখন আমরা কি করব, আর গুণ করে দেবো। দেখো এই কে এর নিচে কিন্তু একটা 1 আছে মনে মনে, তাহলে 1 আর x গুণ দিলে x হয়। আর এখানে যদি কে এর সাথে যদি এটা গুণ দিয়ে দিই তাহলে কে ইন্টু বি প্লাস সি হয়। এবার আমরা কি করব, কে দ্বারা গুণ দিয়ে দেবো। দেখো কে বি প্লাস কে সি, এটা আমরা গুণ দিলাম। এবার আমাদের একইভাবে দ্বিতীয় যে অংশটুকু রয়েছে y ডিভাইডেড সি প্লাস এ, এটা সমান আমরা কে লিখতে পারি। একইভাবে আমরা লিখতে পারি y সমান সমান কে ইন্টু সি প্লাস এ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে y ইকুয়াল কে সি প্লাস কে এ। এবার আমাদের তৃতীয়টা, তাহলে z ডিভাইডেড এ প্লাস বি সমান সমান কে। তাহলে আমরা লিখতে পারি z ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি। এখন আমরা যদি গুণ দিয়ে দিই বন্ধুরা, তাহলে কে এ প্লাস কে বি আমরা লিখতে পারি না? লিখতে পারি কিন্তু। তাহলে দেখো এই যে এখানে x এর মান, y এর মান, z এর মান, তিনটার মানই কিন্তু আমরা পাইছি। এখন আমাদের যে প্রমাণ করতে যে অংশটুকু বলছে সেই অংশটুকুর প্রথমে দেখো y প্লাস জেড মাইনাস এক্স আছে নিচে, তাহলে সেই অংশটুকু আমরা তিনটার ক্ষেত্রে করে নেব। প্রথমে y প্লাস জেড মাইনাস এক্স, তারপরে করে নেব হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তারপরে করে নেব হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো প্রথমটা হচ্ছে y প্লাস জেড মাইনাস এক্স, এখানে আমরা মান বসাচ্ছি। y এর মান হচ্ছে কে সি প্লাস কে এ প্লাস, এবার জেড এর মান দেখো কে এ প্লাস কে বি, এবার মাইনাস এক্স এর মান হচ্ছে কে বি প্লাস কে সি। এটা ব্র্যাকেট, সব কটা ব্র্যাকেটের ভেতরে রেখে দিই। দেখো মাইনাস আছে যেহেতু, এখন ব্র্যাকেটটা উঠে দেব। তাহলে কে সি প্লাস কে এ প্লাস কে এ প্লাস কে বি মাইনাস কে বি মাইনাস কে সি। এখন দেখো যে দুইটা কেটে যাবে সেই দুইটা কেটে দাও। দেখো কে বি আর কে বি, কে সি আর কে সি, সরি কে সি কেটে যায়, তাহলে থাকলো কে এ আর কে এ। তাহলে তুমি লেখো টু কে এ, একটা আর একটা দুইটা, তাহলে টু কে এ। বন্ধুরা একইভাবে আমরা মাঝখানের যে অংশটুকু দেওয়া আছে নিচে, তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে জেড এর মান হচ্ছে কে এ, এই যে প্লাস কে বি, তারপরে এক্স এর মান বসাবো কে বি প্লাস কে সি, তারপরে মাইনাস দেব, ওয়াই এর মান বসাবো, কিন্তু আমি প্রথমটাতে দেখাইছি কিভাবে মাইনাস হয়, মাইনাসটা লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো কে সি কে এ আর কে এ কেটে যায়, তাহলে থাকে কি টু কে বি।
এবার আমাদের তৃতীয়টা, তাহলে তৃতীয়টা রয়েছে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এক্স এর মান হচ্ছে কেবি প্লাস কেসি, ওয়াই মান হচ্ছে কেসি প্লাস কে এ, মাইনাস জেড এর মান হচ্ছে কে এ মাইনাস কেবি। যেহেতু প্লাস আছে আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যায়, তাহলে কে এ কেবি আর কেবি কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 2 কে সি। এবার আমরা আমাদের যে অংশটুকু দেওয়া আছে দেখো প্রমাণ করতে বলছে, আমরা প্রথমটা লিখব হচ্ছে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখন এ লিখলাম, এটার মান আমরা কিন্তু অলরেডি বের করছি, এই যে 2 কে এ লিখলাম। এখন ওই পক্ষ থেকে এ কে কেটে দিলাম, তাহলে থাকলো কি 1/2 কে। একটা ক্ষেত্রে বের হলো কিন্তু। এবার আরেকটা হচ্ছে 3টা আছে, তাহলে বি ডিভাইডেড জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এখন মান বসাচ্ছি, দেখো বি বি আর এখানে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, যে দেখো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 কে বি। বি কেটে দাও, তাহলে থাকলো হচ্ছে 1/2 কে। আরেকটা বন্ধুরা, সি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে উপরে সি আর এটার মান হচ্ছে 2 কে সি। সি কেটে গেল, থাকলো হচ্ছে 1/2 কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের 3টা অনুপাতে কিন্তু 1/2 কে 1/2 কে 1/2 কে আসছে, তার মানে আমাদের আনসারটি সঠিক রয়েছে। সো তুমি লিখতে পারো, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সে অংশটুকু লিখবা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। সো 15 নম্বর প্রশ্ন ওই সিমিলার, প্রথমে যে দেওয়া আছে অংশটুকু সেই অংশ সমান আমরা কে ধরে নেব। তাহলে মনে করি, তাহলে আমরা কি ধরবো বন্ধুরা, কে ধরে নেব। সো আমি দেখো কে ধরে নিলাম। এখন প্রথমটা সমান কে, তাহলে কে যদি হয়, তাহলে আমরা যদি আর গুণ দিই তাহলে হয় বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ কে। আর গুণ করে দিছি। এখন আমরা একটা কাজ করে নেব, এখানেই উভয় পক্ষে এ দ্বারা গুণ দিয়ে দেবো, তাহলে হবে এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান সমান স্কোয়ার কে। এটা আমরা 1 নম্বর সমীকরণ মনে করলাম। এবার 2 নম্বরটা হচ্ছে সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বি সমান সমান কে। এখন আমরা ধরতে পারি সি কে মাইনাস এ জেড সমান সমান বি কে। এখানে আমি বি দ্বারা গুণ দিয়ে দেবো উভয় পক্ষে, তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড সমান সমান বি স্কোয়ার কে। এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। এবার আরেকটা হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স সি সমান সমান কে। তাহলে আমাদের হবে হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান সি দ্বারা গুণ, তাহলে সি কে। এখন আমরা উভয় পক্ষে কি দ্বারা গুণ দেবো, সি দ্বারা, তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান সমান সি স্কোয়ার কে। এটা আমরা ধরলাম 3 নম্বর সমীকরণ। বন্ধুরা এখন 1 2 3 যোগ করব আমরা। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ আমরা পরপর কি করব, যোগ করব। দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান সমান স্কোয়ার কে। 2 নম্বর হচ্ছে বি সি এক্স মাইনাস এ বি জেড সমান সমান বি স্কোয়ার কে। একটা হচ্ছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান সমান সি স্কোয়ার কে। যোগ করতেছি, দেখো এ বি জেড প্লাস আর এ বি জেড মাইনাস, এবার মাইনাস হচ্ছে এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই কেটে গেল, এবার এটা সব কেটে যাবে, এখানে হবে 0। এবার সে কে যদি কমন নাও তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা
এখান থেকে কি করব বন্ধুরা, কে এর মান বের করব। তাহলে কে এর মান বের করলে কে এর সাথে আছে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, 0 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 0 ডিভাইডেড স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান কে। তাহলে এখানে 0 দ্বারা ভাগ দিলে হয় 0 সমান সমান কে, অতএব কে সমান সমান 0। তাহলে কে এর মান বের হলো 0। এখন আমরা এই যে এখানে এটা বের করব, সুতরাং আমাদের যে প্রথমে আমরা একটা যে সমীকরণ লিখছিলাম বন্ধুরা, সেই সমীকরণের আগের যে রাশিটি ছিল, দেখো এখানে এই যে রাশিটা ছিল, আমরা এই রাশি থেকে করব। অথবা আমরা আমাদের যে এখানে আছে এই যে এখানটাও আমরা মান বসাতে পারি, সমস্যা নেই। সো আমি এখানটাই মান বসাচ্ছি। দেখো এই যে আমাদের সমীকরণের উপরের যে লাইনটা আছে সেই লাইনটা আমরা লিখব। তাহলে বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ কে, কে এর মান 0 বসাও। তাহলে বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ ইন্টু 0। তাহলে হয় বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান 0। তাহলে বি জেড সমান সমান হয় সি ওয়াই, সি ওয়াই কে আমি ডান পাশে পার করে দিছি, প্লাস হয়ে গেছে। এখন যেহেতু আমাদের এখানে মিল করে বের করতে বলছে, সুতরাং আমরা এখানে জেড রেখে দিয়ে জেডের নিচে আমরা সি দিয়ে এবার আর গুণ করব এদিকে সির সাথে ওয়াই আর বির সাথে জেড। দেখো আর গুণ করে দেখো জেড আর বি, জেড বি সি ওয়াই, এই যে দেখো সি ওয়াই গুণ দিয়ে দাও। আর গুণ করলে আমাদের ঠিক মানটাই আসতেছে। এইবার আমরা যে কোনো দুইটা বের করতে পারবো। এবার এইটাতে বের করবো আমরা। দেখো সি এক্স মাইনাস এ জেড সমান সমান বি কে। তাহলে এখানে কে এর মান বসালে কিন্তু 0 হচ্ছে, বি ইন্টু 0। তাহলে লেখা যায় সি এক্স মাইনাস এ জেড সমান সমান 0। তাহলে আমরা লিখতে পারি সি এক্স সমান সমান এ জেড। তাহলে হয় হচ্ছে দেখো এক্স ডিভাইডেড লেখা যায় হচ্ছে এ সমান সমান, এদিকে যদি গুণ দিয়ে দাও তাহলে এক্স এর সাথে সি আছে, তাহলে সি নিচে হবে আর এর সাথে জেড আছে, জেড যাবে উপরে। তাহলে দেখো এখানে জেড সি সমান সমান এক্স ডিভাইডেড এ। তার মানে দেখো জেড ডিভাইডেড সি সমান সমান কিন্তু ওয়াই ডিভাইডেড বিও হয়, এক্স ডিভাইডেড এও হয়। তার মানে আমরা লিখতে পারি যে এই তিনটাই সমান সমান। তাহলে লিখতে পারি এক্স ডিভাইডেড এ সমান সমান ওয়াই ডিভাইডেড বি সমান সমান জেড ডিভাইডেড সি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে বন্ধুরা, আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। তোমরা সবাই বুঝতে পারছো, আশা করছি তোমরা এভাবেই সাপোর্ট করে যাবা। বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি চেপে দিও, যাতে সবার আগে আমার ভিডিওটি তুমি দেখতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।